সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল উঠে কিন্তু কাজবাজ শেষ করে পুজো করে নিয়েছি। এখন একটু চা করলাম, আর চাটা না খেলে না দিনটা যেন ভালো যায় না। তো তার জন্যই কিন্তু প্রতিদিন চাটা সকালে খেতে হয়, আর চাটা খেলে কিন্তু সব কাজকর্মতে এনার্জি পেয়ে যাই। তো তার জন্য সকালে চাটা খেয়ে নিই। আর তোমাদের দাদাভাই তো খেয়ে পড়াতে গেছে, আর ছেলে তো এখনও ওঠেনি। তো যাই হোক, কিছু সবজি কেটে নিয়েছি, এখানে সেদ্ধ করতে বসিয়েছি, আর এখানে চালতার চাটনি করব আজকে একটু। তো চালতাটা না এই বাড়িতেই হয়েছিল, পড়েছিল, তো শেষ দিয়েছিল। তো তার জন্য ভাবলাম চাটনি একটু করি, অনেক দিন থেকে হয় না, চাটনি তো খুবই কমই হয়, বলতে গেলেই হয় না। তো তার জন্য চাটনি করছি। আর নিরামিষ যেহেতু মটর তরকারি করছি, কারণ ছেলে নিরামিষ হলে অবশ্যই মটর তরকারিটা করতে হবে, ওর একটা বায়না। আর মটর তরকারিটা করলে না খাওয়াতেও অসুবিধা হয় না, মুড়ি বলো ভাত বলো ও কিন্তু একা খেয়ে নেয়। আর দুই দিকে মশলা করেছি, দুটো বাটিতে আলাদা আলাদা করেছি, তার কারণ হচ্ছে কপি চচ্চড়ির জন্য একটা দিব, আর একটা মটর তরকারি করবো। মটরটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য মশলাটা করতে বসিয়ে দিয়েছি। আর মাঝে মধ্যে না কপিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি, আর কপির জলটাও বের করে দিতে হবে, না হলে না খেতে ভালো লাগবে না। আর এদিকে দেখছি মশলাটা প্রায় হয়ে এসছে, আরও একবার সবজিটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। দেখলাম কি আলু টালু সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। তো কপিটা নামিয়ে না এবার চালতাটা যে কেটেছিলাম সেটা সেদ্ধ বসিয়ে দিব, দিলে ওইদিকে মটর তরকারি কপি চচ্চড়ি হওয়ার পরে চাটনিটা বসিয়ে দিতে পারবো। তো এদিকে সেদ্ধ হোক, আর ওইদিকে মটর তরকারিটা রান্না করে নিই। তো মটরটা সেদ্ধ যে হয়েছিল, তো এখন ঢেলে নিচ্ছি। তো মশলাটা তো হয়ে গেছে, এখন মটর আর আলুটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিব। আর বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও একটুকু ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না। আর সাবস্ক্রাইব যারা এখনও করোনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মটর তরকারিটা প্রায় হয়ে গেছে, ওদিকে চালতাটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ছেলের জন্য একটু মটর তরকারিটা নামিয়ে নিচ্ছি, কারণ তোমরা তো জানো তো ছেলে কিন্তু ভীষণই পছন্দ করে। আর বন্ধুরা, তোমাদেরকে আজকে একটা কথা বলি। তো আমার ছেলেকে তো সবসময় ভিডিওতে ছেলে বলেই ডাকি। তো অ্যাকচুয়ালি আমার ছেলের বাড়িতে যেটা ডাকা হয় সেটা তো বাবু বলেই ডাকি, কিন্তু ওর দাদু নাম দিয়েছিল সোমনাথ, তো সোমনাথটা রাখা হয়নি ভালো নাম, তো ওর স্বরনাম হিসেবে সমু রাখা হয়েছিল। তো তার জন্য বেশিরভাগই সমু ডাকা হয়। তো এরপর থেকে প্রত্যেকটা ব্লকে কিন্তু সমু বলবো, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কিছু কাজ করে ফেললাম, কিছু বাসন ছিল সেগুলো মেজে ফেলেছি। আর এদিকে কপি চচ্চড়িটাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এরপর চাটনিটা করছি। তো যেরকম ফোড়ন দিয়ে একটু চালতাটা ভেজে নিয়েছি, তারপর চিনি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিচ্ছি। তো চালতা চাটনিটা তো সেভাবে খাওয়া হয় না, তো আজকে একটু ইচ্ছে হলো, তো তার জন্যই বানিয়েছি। আর খেতে কিন্তু বেশ ভালো লাগবে গরমে, তো তার জন্য। তো যাই হোক, রান্নাবান্না সব কমপ্লিট। আর তোমাদের দাদাভাই বললো কি খেতে দিয়ে দাও, অফিস যাবো, কারণ যে রোদ উঠেছে, তো আগে থেকেই চলে যাব, তাড়াতাড়ি চলে আসবো। তো ওকে খেতে দিয়েছি, আমিও অল্প করে খেয়ে এখন ডিউটিতে যাব। তো বন্ধুরা, এখন তো আমি ডিউটিতে আছি। আর একটা অনলাইনে অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো ওই জিনিসটা এসছে। তো দাদা ফোন করেছিল এক্ষুনি যে চলে এসছে, জিনিসটা নিয়ে যাও। তো তার জন্য নিচে নেমে এসেছি জিনিসটা নেওয়ার জন্য, আর দাদাভাইকে পয়সাটাও দিয়ে দিলাম। তো জিনিসটা এসছে, বেশ আনন্দ লাগছে, কিন্তু আদৌ ঠিকঠাক হবে কি না সেটা তো জানি না, কারণ আমি অনলাইনে বেশি জিনিস অর্ডার করি না, তোমাদের দাদাভাইও পছন্দ করে না। তো যাই হোক, এখন জিনিসটা নিচ্ছি, বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বাড়িতে চলে এসেছি, এখন খেয়ে নিয়েছি। আর এই যে বাসনপত্র যেগুলো ছিল সেগুলো ভালো করে মেজে নিয়েছি, গ্যাসটাও মুছে নিয়েছি। তো রান্নাঘর থেকে বেরিয়ে দুয়ারে যখন আসি, একটা কাণ্ড হয়েছে। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে ঘরের দরজা খোলা রেখে দিয়ে চলে গেছে নতুন ঘরে তো পড়াতে। তো এখানে যখন এসে দেখি বানর ঘরের মধ্যে ঢুকে এই সব জিনিসপত্র বের করে দুয়ারে সব কেটে কুটে ফেলেছে। তো দেখে কিন্তু মাথাটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছে, কারণ জিনিস তো নষ্টই হলো, প্লাস আমাকে পরিষ্কারও করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই, এখন এগুলো পরিষ্কার করতে হবে আমাকে। তো তারপর ওই ঘরের সব কিছু কাজকর্ম শেষ করে চলে এলাম নতুন ঘরে। আর এই যে দেখতে পাচ্ছ, ভক্তরা কিন্তু আসছেন আমাদের বাড়িতে চন্দন দেওয়ার জন্য, কারণ ওনারা যখন ভক্ত পড়েন তখন কিন্তু এসে চন্দন দেন।
তো আমিও চন্দন নিলাম আর ছেলেকেও চন্দন দিয়েছেন। আর ছেলেকে বলছিল কি যে তোমার বাবা কোথায়, তো আমি বললাম যে পড়াচ্ছে, তো ওকে ডেকে দিলাম। তো ও প্রণাম করলো আর চন্দন নিল, আর ওকে একটু ইশারা করে বলে দিলাম যে ওনাদেরকে প্রণামী পয়সা দাও। তো তার জন্য তোমাদের দাদাভাই একটা প্রণামী পয়সা দিচ্ছে, তো যে যেরকম পারে দেয়। তো তোমাদের দাদাভাই 20 টাকা একটা দিল। তো ওনারা কিন্তু যখন ভক্ত পড়েন তখন কিন্তু লাস্টের দিকে এসে প্রত্যেকটা বাড়িতে চন্দন দিয়ে যান। তো যাই হোক, বেশ ভালো লাগে। আর এই যে ওখান থেকে চলে এসেছিলাম সন্ধ্যের সময়, ছেলেকে পড়তে বসিয়েছে তার বাবা। এখন তো পড়াশোনার নামমাত্রই নেই, লিখতে বললে বলবে আমার হাত ব্যথা, আমি লিখতে পারবো না, আমি লিখবো না, অনেক রকমের বায়না। তো ওকে বললাম যে একটু আটা লেখাও, আমার কাছে তো পড়তে চাইছে না, তুমি একটু চেষ্টা করো দেখি। তো ওর কিন্তু বায়না আমাকে পড়ার টেবিল এনে দিতে হবে, তারপরে কিন্তু আমি পড়াশোনা করব। তো যাই হোক, ওকে বোঝানো হয়েছে যে হ্যাঁ হোক ঠিক আছে, এনে দেওয়া হবে, তুমি আগে আটা লেখা শেখো, দিলে তো এনে দেওয়া হবে। তো যাই হোক, লিখছে আর ধাঁটিটা কিন্তু বড় করে দিচ্ছে, বারবার তার বাবা বলছে যে ছোট করো না, ও বড়ই করছে। তো যাই হোক, বাচ্চা প্রথম শিখছে, অনেক কিছু বায়না আবদার অনেক কিছু থাকবে। তো তার মধ্যেও তাকে ভালো করে বুঝিয়ে পড়াতে হবে। তার বাবা বলে দিচ্ছে যে এইভাবে করো ওইভাবে করো, কিন্তু ডাঁটিটা সেই বড়ই করছে, তাকে বলে আর হচ্ছে না। তো যাই হোক, সমুকে ও পড়াক, আর ও বললো লিকাচ্চা করতে, তো তার জন্য একটু লিকাচ্চা করতে যাব। আর এই যে ডাঁটিগুলো দেখতে পাচ্ছ তো কেমন করছে, মানে এত বদমাইশি ধরিবাজ আর বলার নেই। তো যাই হোক, ও লিখুক এখন। আর আমি একটু লিকাচ্চা করলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য, ওকে একটু দিয়ে আসবো। আর আমি একটু দুধ চা বানাবো। তো তোমাদের দাদাভাই তো সমুকে পড়াচ্ছে, তো তার জন্য চাটা এখানেই দিয়ে গেলাম। আর আমিও দুধ চা একটু বানিয়েছি, তো তার জন্য একটু দুধ চা খেয়ে নিচ্ছি। আর দুধ চা ছাড়া আমার তো একেবারেই চলে না, তো তার জন্যই দুধ চাটা খাই সবসময়। আর এবার তোমাদের সেই জিনিসটা দেখাবো খুলে, যে কি এনেছি অ্যামাজন থেকে। তো যাই হোক, এখন খোলার চেষ্টা করছি, ভিতরে যে কি অবস্থায় কি আছে তার ঠিক নেই। তো এখন দেখা যাক আদৌ ঠিকঠাক জিনিস এসছে কিনা, কারণ অনলাইন থেকে আমি জিনিস অর্ডার করি না, আমার ঠিক পছন্দ হয় না। তো একটা জিনিস আনতে দেবো, হয়তো ঠিকঠাক এলো না, সেটা ঠিক পছন্দ হয় না, এই জন্য বেশিরভাগ জিনিসগুলো আমি দেখে বাজার থেকেই আনি। কিন্তু এই জিনিসটা অনলাইন থেকে আনলে মনে হয় অনেক ভালো হয়, তো অনেকে এনেছে দেখলাম, তো তার জন্যই অর্ডারটা করেছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু জানে না যে আমি কি অর্ডারটা করেছি। তোমাদের দাদাভাই জিজ্ঞেস করছিল যে এই জিনিসটা কি আছে, তো আমি বললাম যখন খুলবো তখন দেখতে পাবে। তো দেখলাম যে ভালো মনে হচ্ছে, কিন্তু আমি যেরকম বড় দেখছিলাম সেরকম তো বড় হচ্ছে না। তো আমার শেষদার ছেলে বলল কি যে একটু টেনে বড় করার চেষ্টা করো, বড় হবে, এইগুলো কিন্তু টানলে বড় হয়। তো আমি তো প্রথম এই দেখলাম, কোনোদিন হাতও দিইনি, দেখিনি, অনলাইনেই শুধু দেখে অর্ডারটা করেছি, আমি ঠিকঠাক জানি না। তো ফিটিংসটা কিভাবে কি করা হয় আমি কিছুই বুঝতে পারছিলাম না। তো আমার শেষদির ছেলে বলে দিচ্ছিল, তো আমি একটু খোলার চেষ্টা করছিলাম। আর এই জিনিসটা কিভাবে কি লাগাবো আমি কিছুই বুঝতে পারছিলাম না। লাস্টে সেই শেষদার ছেলেই সব কিছু ফিটিংস করে দিল। তো যাই হোক, জিনিসটা ভালো লাগছে, তোমাদের আস্তে আস্তে ভালোবাসা পাচ্ছি, তো তার জন্যই জিনিসটা আনলাম। কারণ কিছু জিনিস এমন থাকে না, তোমাদেরকে দেখাতে পারি না, তো সেইগুলো দেখানোর চেষ্টা করব, তো তার জন্যই এনেছি জিনিসটা। আর তোমরা কিন্তু এইভাবে পাশে থেকো যেমন আছো, যাতে আমি ভালো কিছু করতে পারি, তোমাদের সামনে তুলে ধরতে পারি। আর এই জিনিসটাও বেশি দামও নেয়নি, খুব অল্প দামই নিয়েছে। তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।